আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা দেখো কি বলেছে যে দুটি বিনিময়ের প্রথমটি 5,000 টাকা 4 বছরের জন্য এবং দ্বিতীয়টি 4,000 টাকা 5 বছরের জন্য বার্ষিক সুদটা হবে কত 2,400 টাকা অর্থাৎ 2,400 টাকা। তাহলে সুদের হার কত বা বার্ষিক সুদের হার কত সেটা চেয়েছে। দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু কি করা হয়েছে, সুদের হার কিন্তু একই রাখা হয়েছে, এটা বুঝতে পারছি কোশ্চেনে। তার মানে এখানে আমাদের বুঝতে হবে যে আমরা যখন সুদ বার করি তখন যে সূত্রটা আমরা প্রয়োগ করি সেটা কি, আই মানে কি বোঝায় এখানে সুদ, অর্থাৎ আই সমান সমান লিখি পি টি আর বাই 100, এটা লিখি। তো প্রথম বছরে দেখো যে টাকাটা রয়েছে, পি মানে কি প্রিন্সিপাল, এখানে মোট যে টাকাটা ইনভেস্ট করা হয়েছে সেটা বোঝায়। টি মানে কি বোঝায় এখানে, টি মানে টাইমটা বোঝায়, এবং আর মানে যেটা বোঝায় পার্সেন্টেজ বোঝায়। তো পার্সেন্টেজ আমাদের কিন্তু দেওয়া নেই, কিন্তু এখানে বলা আছে যে বার্ষিক যে সুদ পাওয়া গিয়েছে অর্থাৎ এক বছরে যে সুদ পাওয়া গিয়েছে সেটা হচ্ছে 2,400 টাকা। তাহলে যে প্রিন্সিপাল যেটা আছে কত, প্রথমে ইনভেস্ট করেছে 500 টাকা, দেখো সরি 5,000 টাকা, কত বছরের জন্য, তো 4 বছরের জন্য ইনভেস্ট করেছে। পার্সেন্টেজ কত আমরা জানি না, পার্সেন্টেজ আমাদের কিন্তু জানা নেই। তো এটা আমরা কি লিখলাম, পি টি আর বাই কি লিখবো আমরা 100 লিখবো, ক্লিয়ার। তারপরে আর জায়গায় কি করা হয়েছে, ইনভেস্ট করা হয়েছে, সেই টাকাটা কত 4,000 টাকা। তো 4,000 টাকা ইনভেস্ট করা হয়েছে কত বছরের জন্য, এটা বলেছে 5 বছরের জন্য। টাইমটা কত, অর্থাৎ টি হচ্ছে 5 বছরের জন্য, আর আমরা জানি না। সমান সমান আমরা কি বলতে পারি, অর্থাৎ এই যোগফলটা কি বলতে পারি, এই যোগফলটাই যেটা পেয়েছি কি, এখান থেকে কিছু সুদ পেয়েছি, এখান থেকে কিছু সুদ পেয়েছি, টোটাল সুদ পেয়েছি কত 2,400 টাকা। 2,400 টাকা আমরা সুদ পেয়েছি। তো আমি যদি কাটাকাটি করে দিই, এই 100 সরিয়ে দিলাম, অর্থাৎ দুটো শূন্য কাটলাম, দুটো শূন্য কাটলাম, এই দুটো শূন্য চলে গেল, উপরে কি পড়ে থাকলো 200 আর প্লাস এখানে রাখলো কত 4 5 20, অর্থাৎ 200 আর সমান সমান কত হলো 2,400। তাহলে দ্রব্য আমরা যখন যোগ করব তখন কি হবে 400 আর, অর্থাৎ পার্সেন্টেজ বোঝাচ্ছে, যেটা সুদের হার বোঝাচ্ছে, আর কি বোঝায়, সমান সমান কি লিখবো 2,400। এবার আর এর যখন মান করতে যাব, আর সমান সমান কি লিখবো, এদিকে 2,400 কে কি করবে 400 ভাগ করে দেবে, তাহলে শূন্য শূন্য কাটলাম, 4 6 2,400, অর্থাৎ আমাদের অ্যান্সার হলো কত 6%। তাহলে আর এর মানে আমরা কি পেলাম 6%, তাহলে 6% আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে। তো অপশন সি আমাদের রাইট অ্যান্সার।